বাংলা ভাষা দিবস। মাতৃভাষা আমাদের অসাধারণ, মা যে শব্দটা, এই শব্দ দিয়ে যে আমাদের ভাষা উঠে আসে, মাতৃ দিবসে আপনাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা, গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম। সকলকে একটাই বার্তা, বাংলা ভাষাকে ভালোবাসুন আর বাংলার মানুষকে ভালোবাসুন, সাথে সাথে পুরো ওয়ার্ল্ডের মানুষকে ভালোবাসতে চেষ্টা করুন। কারণ আমাদের এই বাঙালির বাংলা ভাষার যে গর্ব, তাতে রবীন্দ্রনাথ, নজরুল, সুভাষ বোস সবাই মেতে উঠেছে এই ভাষা দিবসের সুন্দর সুন্দর কবিতা আর গান। তাই চলে এলাম শ্যামবাজারের 5 মাথায় শুভদার সুন্দর একটি সন্ধ্যাতে। আমি দেবাশিস ব্যানার্জি, ইন্টারন্যাশনাল যোগা ট্রেনার আর রাইটার অ্যান্ড সিঙ্গার। আপনাদের সামনে একটাই অনুরোধ, বাংলা ভাষাকে ভালোবাসতে চেষ্টা করুন, বাংলাকে ভালোবাসতে চেষ্টা করুন, বাংলার মানুষের সাথে সাথে পুরো ভারতবর্ষের প্রতিটি মানুষকে ভালোবাসতে চেষ্টা করুন, যাতে ওরা যে ভাষারই হোক সব ভাষাকেই সম্মান দিতে চেষ্টা করুন। এটাই আমার কাছে আপনাদের কাছে বার্তা, আর এটাই আপনাদের কাছে প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের পাশে থাকবেন, মানুষ তাকে জাগিয়ে তুলবেন। আমরা জানি 1952 সালের এই 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রক্ত স্নাত হয়েছিল সালাম বরকত রফিক শফিউর জব্বারের রক্ত। বহিরাগত বিদেশি পাকিস্তানিদের উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার ফলে তারা প্রতিবাদে গর্জে উঠেছিল। দাবি একটাই, বাংলা চাই রাষ্ট্রভাষা। তাদের দাবি কোনো অন্যায্য দাবি ছিল না। সেখানকার সংখ্যাগরিষ্ঠ তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা যা বাংলাদেশ, সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা ছিল বাংলা ভাষা। সেখানে তাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার ফলে তারা আন্দোলন সংগঠিত করেছিল। পাক পুলিশের গুলিতে লুটিয়ে পড়েছিল 5 বীর বঙ্গ সন্তান। তাদের স্মরণে আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে সারা বাংলা জুড়ে, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং গোটা ভারতের যেখানে যেখানে বাঙালিরা রয়েছে সেই সমস্ত বাঙালি অধ্যুষিত অঞ্চল জুড়ে আমরা 21-এর অমর বাংলা ভাষা শহীদ উদযাপন করছি, স্মরণ করছি। আমাদের বক্তব্য একটাই, আজকের এই বাংলায় একইভাবে বাংলা ভাষা অবহেলিত, অবদমিত। এই যে সভ্যতার পীঠস্থান আমাদের কলকাতা, এই কলকাতায় সমস্ত সাইনবোর্ডগুলো দেখবেন দোকানের শুধুমাত্র ইংরেজি, অথবা এমন আছে বড় করে ইংরেজি, তারপর হিন্দি, তারপর পদতলে ছোট করে বাংলা। কোন রাজ্যে আমরা বাস করছি? ভারতবর্ষে এতগুলো রাজ্য রয়েছে, অন্য কোনো রাজ্যে সাহস পাবে? অন্য কোনো রাজ্যে এগুলো করার সাহস পাবে না। সাহস কারা দিচ্ছি? আমরাই দিচ্ছি। আবারও বলছি, হ্যাঁ, আমরা যারা বাঙালি, যারা নিজেদেরকে বাঙালির আগে মনে করি, আমি তৃণমূল কংগ্রেস করি বা আমি অন্য কোনো রাজনৈতিক দল করি, যারা বাঙালির আগে মনে করে আমি বামফ্রন্ট করি বা যে রাজনৈতিক দল করতে পারে তার ব্যাপার। আজকে এই রাজনীতির জন্য বাঙালি কিন্তু নিজ ঘুমে পরবাসী হতে চলেছে। আজকে পশ্চিমবঙ্গের সরকারি কাজে জেনে রেখে দেবেন, বিদেশি নেপালিদের ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, বহিরাগতদের হিন্দি ভাষা, এগুলো জেনে পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া যায়। অথচ জেনে রেখে দেবেন, ভারতবর্ষের আর একটি কোনো অঙ্গরাজ্য নেই যেখানে সেই রাজ্যের ভাষা ছাড়া অন্য ভাষা শিখে চাকরি পাওয়া যায়। আজকে বলছে না পশ্চিমবঙ্গে কাজ নেই। জেনে রেখে দেবেন, পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি রয়েছে বাইরে থেকে আগত বহিরাগত। বাইরের বহিরাগতরা পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি রয়েছে। কারা এরা? এরা প্রত্যেকে হিন্দি ভাষায় কথা বলে, উর্দু ভাষায় কথা বলে। এদের জন্যই আজকে বাংলার কর্মক্ষেত্র, বাংলার কাজের ক্ষেত্র সংকুচিত হচ্ছে। আজকে এই অবস্থা গোটা জাতির সামনে আজকে এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। কলকাতার মেয়র মাননীয় শ্রী ববি হাকিম বলছেন, সরাসরি প্রকাশ্য সভায় বলছেন, কলকাতায় নাকি 50% বেশি উর্দুভাষী মানুষে পরিণত হবে। এটা ববি হাকিম বলছেন। রাজ্যের
বাংলার বাঙালিদের ভোটে নির্বাচিত একজন বিধায়ক, একজন মন্ত্রী, একজন কলকাতার মেয়র যে আসন অলঙ্কৃত করেছিল বাঙালির হৃদয়ের সম্রাট নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই মেয়র ববি হাকিম পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থেকে বিচ্ছিন্নতাবাদ, উর্দু সাম্রাজ্যবাদকে মদত দিচ্ছে, আহ্বান করছে, আর রাজ্যের শাসক দল নীরব। এভাবে চলতে গেলে আমরা বাঙালিরা আজ কোথায় যাব? আমরা বাঙালিদের ইতিমধ্যে আমাদের চাকরি গেছে, ব্যবসা গেছে, ভাষা গেছে, আর কত অত্যাচার আমরা সহ্য করব বন্ধুগণ? এটাই আমাদের মূল কথা, যে পশ্চিমবঙ্গের সরকারি বেসরকারি সমস্ত কাজে বাংলা ভাষার বাধ্যতামূলক করতে হবে। আজকে অন্যান্য রাজ্যের পিএসসিতে সেই রাজ্যের আঞ্চলিক ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক, একমাত্র পশ্চিমবঙ্গের পিএসসিতে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা শিখে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায়। জেনে রেখে দেবেন, যে বিজেপি পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় বাধ্যতামূলক হওয়ার বিরোধিতা করছে, সেই বিজেপির দেবেন্দ্র ফডনবিসের সরকার মহারাষ্ট্রে মারাঠি ভাষা বাধ্যতামূলক করেছে। তাহলে এটা কি পরিষ্কার নয় যে ভারতীয় জনতা পার্টির অবস্থান দু জায়গায় দুরকম? বাঙালিদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে এদের অবস্থান হিন্দি চাপাও, হিন্দি চাপাও। আজকে আমরা বলছি যেভাবে আজকে পশ্চিমবঙ্গে রাজ্য হোক কেন্দ্র উভয় সরকারের পদোন্নতায় হিন্দি, উর্দু এ সমস্ত প্রচার করার জন্য কেন্দ্র সরকার, রাজ্য সরকার সাহায্য করছে। জেনে রেখে দেবেন, হাওড়ার রামরাজাতলায় এই আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাঙালির করের টাকায়, আমার আপনার সমস্ত বাঙালির করের টাকা, যে টাকা বাংলার উন্নতি সাধনে খরচা হওয়ার কথা, সেই খরচা না করে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দিয়ে বহিরাগত হিন্দিভাষীদের জন্য হিন্দি বিশ্ববিদ্যালয় গঠন করছে। অথচ ঝাড়খণ্ড, যার 70% জায়গা বাঙালি অধ্যুষিত, যেখানকার ভূমিপুত্ররা বাঙালি, সেই বাঙালি অধ্যুষিত ঝাড়খণ্ডে বাংলা মাধ্যম স্কুলগুলোতে তালা লাগাচ্ছে ঝাড়খণ্ডের সরকার। মুখ্যমন্ত্রীর বন্ধু হেমন্ত সোরেনের সরকার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সরকার। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার। বাঙালির প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমরা মনে করেছিলাম তার বাংলা ভাষা নিয়ে রাজ্যে কোনো কথা নেই। একদিকে রাজ্যে দিদিমণির অপশাসন, দিদিমণির হিন্দি সাম্রাজ্যবাদ আর হিন্দি তোষণ, অপরদিকে দিল্লির হিন্দি চাপিয়ে দেওয়া। আজকের অমর এই 21শে ফেব্রুয়ারি আমরা বাঙালির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি বাঙালির কাছে শপথ নিতে বলছি, বাংলার বুকে হিন্দি তোষণ মানব না, বাংলা ছাড়া বলবো না, বাংলা ছাড়া শুনবো না, বাংলা ছাড়া দেখবো না, বাংলা ছাড়া গাইবো না। সকলকে আন্তরিক ধন্যবাদ। পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে ঐক্যবদ্ধ হন। জয় বাংলা। কিন্তু আজকে যেটা আমরা বাঙালির পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বাঙালিদের যে অবস্থা, গোটা ভারতবর্ষের বাঙালিদের অবস্থা অত্যন্ত দুঃখজনক অবস্থা। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক নয়, আমাদের এই পশ্চিমবঙ্গে চাকরিতে বাংলাদেশ, আমাদের এই পশ্চিমবঙ্গের যে বেসরকারি কর্মক্ষেত্রগুলো রয়েছে সেখানে ভূমিপুত্র সংরক্ষণ রয়েছে, আমাদের ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্টে যেখানে গোর্খা রেজিমেন্ট, আসাম রেজিমেন্ট, বিহার রেজিমেন্ট রয়েছে, আর বিহার রেজিমেন্টের অফিসটাও আবার হচ্ছে আমাদের সল্টলেকে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এতটাই লজ্জার বিষয়। পাশাপাশি আপনি দেখেন বাংলার যে বাংলা থেকে দোকানপাট রয়েছে তার সাইনবোর্ড, এটা বাংলায় নয়, মূলত ইংরেজি নালে হিন্দি। এবং পশ্চিমবঙ্গে যে স্কুলগুলো রয়েছে সেখানে দেখবেন বাংলা ভাষা বাধ্যতামূলক নয়। সিবিএসসি আইসিএসসি বোর্ড আজকে গজিয়ে উঠছে। আজকে বাংলা মাধ্যম স্কুল যত দিন যাচ্ছে বাংলা মাধ্যম স্কুল বন্ধ হচ্ছে। রাজ্যের প্রায় 8000 প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে। কী করছে রাজ্যের সরকার? কেন বন্ধ হচ্ছে? কারণ রাজ্যের সরকারি স্কুলে সঠিকভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে না। আমরা কয়েকদিন আগে তথ্য দেখেছিলাম, পশ্চিমবঙ্গের এমন অনেক স্কুল রয়েছে যেখানে শিক্ষক রয়েছে, ছাত্র নেই। আবার বহু স্কুল রয়েছে যেখানে ছাত্র আছে, শিক্ষক নেই। এই হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের চিত্র। যোগ্য মেধাবীরা রাস্তায় বসে রয়েছে, আবার কারোর চাকরি নিয়ে সংশয় চলছে।
এই হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের চিত্র। আর যত রাজ্যের সরকারি স্কুল বন্ধ হচ্ছে তত এই রাজ্যে সিবিএসসি আইসিএসসি বোর্ড হুহু করে বাড়ছে এবং সেসব স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক নয়। হয় ইংরেজি প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা হিন্দি, তাহলে হিন্দি প্রথম ভাষা, ইংরেজি দ্বিতীয় ভাষা, বাংলার কোনো স্থান নেই। আর হিন্দি বিশ্ববিদ্যালয়, হিন্দি স্কুল তো প্রায় ১,৫০০ হিন্দি স্কুল তৈরি হয়ে গেছে বাংলায়। উর্দু ভাষা প্রচারের জন্য এ রাজ্যের সরকার বাজেটে সেটা বাড়ায়, আর কেন্দ্র সরকার এইদিকে এখানে এসে হিন্দু মুসলিম করে। পাগলের প্রলাপ বকে শুভেন্দু অধিকারী আর ওর দল ভারতীয় জনতা পার্টি প্রায় ৩০০ কোটি টাকা খরচা করে উর্দু ভাষা প্রচারের জন্য। এবার বড় বড় কথা বলে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ যাহাই করে মোদি তাহাই করে এ রাজ্যে দিদি, যাহাই করে দিদি তাহাই করে মোদি। এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এরা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এ রাজ্যের আগের যে সরকার ছিল তারাও এই একই তোষণের মধ্যে রয়েছে। এবং আমি বিশেষ করে বামপন্থীদের একটা কথা বলতে চাই, পশ্চিমবঙ্গের বামপন্থীদের, যে আপনারা কথায় কথায় বাংলা শুনলেই এই যে আপনাদের একটা গা জ্বলে যায় ব্যাপার, মানে আগে বিশ্বমানব, সর্বহারা এসব যে গল্পগুলো দেন। আপনাদের সরকার হচ্ছে কেরালায় রয়েছে, তো কেরালায় বাংলা ভাষায় পরীক্ষা ব্যবস্থা করুন না, কেরালায় হিন্দি ভাষার পরীক্ষা ব্যবস্থা করুন না, কেন ওখানে মালায়ালাম ভাষা বাধ্যতামূলক করে রেখেছে? অর্থাৎ নিজের রাজ্যে মালায়ালাম ভাষা বাধ্যতামূলক করেছেন কেরালায়, আর পশ্চিমবঙ্গের বেলায় বাংলা ভাষা বাধ্যতামূলক শুনলে আপনাদের কুয়াদ হালিম, সাইরাসা হালিম রাস্তায় নেমে পড়বে আর বিপ্লব করবে। এটা চলতে পারে না, বিচারিতাটা বন্ধ করবে। সেটা তৃণমূল, বিজেপি এবং বামপন্থী এবং আইন বৈধ হয়ে যাওয়া কংগ্রেস, চারটে দলকেই স্পষ্টভাবে বলতে চাই। ধন্যবাদ।